নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি 1 টিস্পুনের মতন। আজকে করব সুজির ঝরঝরে পোলাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কাজু বাদাম নিয়েছি, ভেজে নেব। তার সঙ্গে আমন্ড কুচি আছে অল্প, আর দিয়ে দেবো সেই সঙ্গে কিশমিশ। কিশমিশটা ফুলে গেছে, এবার নামিয়ে নেব। এবার চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা এখন অফ আছে। 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, ওই বাটিরই 2 বাটি জল দেব। কড়াইটা গরম ছিল ওই জন্য। এবার গ্যাসটাকে অন করে দেব, আর 2টো এলাচ নিয়েছি, এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনিটা মেল্ট হলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে একটার বা দুটার কোনো রস করব না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবারে যে বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটিরই আমি 2 বাটি দুধ দিয়ে দেবো। এক চুটকি লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নেব লবণটা। এবারে এখানে 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, দিয়ে দেবো। একটা ডোতে পরিণত করে নেব। একটা ডোতে পরিণত করে নেব। দেখতেই পাচ্ছেন, যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে। এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়া থেকে সম্পূর্ণভাবে ছেড়ে আসছে। এবার এই ডোটাকে হালকা ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করব না। এবার ডোটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এবারে ডোটাকে মেখে নেব। এখানে 1 টিস্পুন ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ভাগ করে নেব, 4 ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে নেব। এবারে একটা গ্রেটার নিয়েছি আর একটা সুজির ডো নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে রেডি করে নেব। এরকম লম্বা লম্বাভাবে টেনে নিতে হবে সামনের দিকে।
এটাকে সাদা আমি রাখবো, লালচে করব না। এক থেকে 2 মিনিট ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই করতে হবে। এটা রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। তেলটাকে ভালো মতন ঝরিয়ে নেব। এবার একটা পেপারের মধ্যে দিয়ে দেবো। এইভাবে সমস্তটা রেডি করে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। সমস্ত সুজির পোলাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে চিনির রসে দিয়ে দেবো। এগুলোকে রসে দিয়ে দিয়েছি। আর যে কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। 5 মিনিট ভিজিয়ে রাখলে এটা রেডি হয়ে যাবে। তারপর চিনির রস থেকে ছেঁকে তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, চিনির রসে ডুবিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, যে এক্সট্রা রস আছে ঝরে যাবে। এইভাবে সমস্তটা ছেঁকে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির ঝরঝরে পোলাও। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, একদমই ঝরঝরে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।